হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো দেখো, তোমাদের কিন্তু কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলি পরীক্ষার শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। তো আজকে আমরা এই ক্লাসে তোমাদের এই পরীক্ষাকে টার্গেট করে জিকে থেকে গুরুত্বপূর্ণ বাছাই করা 100টি প্রশ্ন উত্তর আলোচনা করতে চলেছে। তো দেখো, আজকের প্রথম প্রশ্ন কী রয়েছে, খালি জাহাজের রহস্য এই বইটির রচয়িতাকে। দেখো, বাংলা সাহিত্যের ভীষণ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রশ্নগুলোর সঠিক উত্তর কী হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে, আর দেখে নেবে যে এই 100টি প্রশ্ন উত্তরের মধ্যে তোমাদের কতগুলো সঠিক হচ্ছে এবং কতগুলো ভুল হচ্ছে। তো দেখো, খালি জাহাজের রহস্য এই বইটির রচয়িতা হলেন সুনীল গঙ্গোপাধ্যায়। ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 2 নম্বর প্রশ্ন, ধূমকেতু এটি কার ছদ্মনাম। দেখো, পুলিশ পরীক্ষার বিগত বছরের প্রশ্ন, WPSI 2021। তো এই 4টে অপশন আমাদের সঠিক উত্তর হয়ে যাবে ধূমকেতু এটি হলো কাজী নজরুল ইসলামের ছদ্মনাম। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 3 নম্বর, ভারতের লৌহ মানব নামে কে পরিচিত। মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন তোমাদের পুলিশ পরীক্ষার জন্য। তো দেখো, সঠিক উত্তর হয়ে যাবে সর্দার বল্লভভাই প্যাটেল, তিনি কিন্তু লৌহ মানব নামে পরিচিত। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো দেখো, তোমাদের যাদের আপকামিং 21শে ডিসেম্বর কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলি পরীক্ষা রয়েছে, দেখো তোমাদের পরীক্ষার জন্য আমাদের সিআরপি একাডেমির তত্ত্বাবধানে একদম পরীক্ষার শেষ মুহূর্তে কেপি কনস্টেবল সাজেশন ব্যাচ এটা কিন্তু দেওয়া হচ্ছে। সিআরপি একাডেমির তত্ত্বাবধানে কেপি কনস্টেবল পরীক্ষার লাস্ট মিনিট সাজেশন। এখানে তোমরা জিকে, গণিত, রিজনিং এগুলো চ্যাপ্টার ভিত্তিক সাজেশন এবং ফুল মক টেস্ট পেয়ে যাবে। এটার দাম রয়েছে মাত্র 349। আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর 9647553612। তোমরা কিন্তু এই নম্বরে যোগাযোগ করে এই কেপি সাজেশন ব্যাচ এটা কিন্তু সংগ্রহ করতে পারো। এছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ ছোট্ট অ্যানাউন্সমেন্ট, তোমাদের পুলিশের নতুন বিজ্ঞপ্তি কিন্তু খুব শীঘ্রই প্রকাশিত হতে চলেছে। আবারও নতুন করে ডব্লিউপি, কেপি, কনস্টেবল, এসআই এবং আবগারি পুলিশ ডিপার্টমেন্টে কয়েক হাজার শূন্যপদে কিন্তু পুলিশের নিউ ভ্যাকেন্সি 2026 এটা প্রকাশিত হতে চলেছে। তো দেখো, তোমাদের এই পরীক্ষাগুলোকে টার্গেট করে আমাদের সিআরপি একাডেমির তত্ত্বাবধানে আগামী 10ই ডিসেম্বর থেকে তোমাদের ডব্লিউপি ফাউন্ডেশন ব্যাচ 2026 এটা শুরু হতে চলেছে। পুরো 6 মাসের একটা ফাউন্ডেশন কোর্স, জিকে, গণিত, ইংরেজি, রিজনিং, বাংলা, পুরো 5টা বিষয়ে তোমরা অধ্যায়ভিত্তিক ক্লাস, মক টেস্ট, পিডিএফ, নোট, ইচ অ্যান্ড এভরিথিং তোমরা কিন্তু পেয়ে যাবে। ওকে, সুতরাং তোমরা কিন্তু আগে থেকেই প্রিপারেশনটা শুরু করে দাও। একটাই আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর 9647553612। তোমাদের যাদের যেটা প্রয়োজন তোমরা কিন্তু এগুলো সংগ্রহ করতে পারো। ওকে ফ্রেন্ডস, এরপরে দেখো নেক্সট 4 নম্বর প্রশ্ন, ফল পাকাতে নিম্নলিখিত কোনটি ব্যবহার করা হয়। দেখো, বিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের ফল পাকাতে ইথিলিন ব্যবহার করা হয়। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো দেখো, প্রত্যেকটি প্রশ্ন তোমাদের কিন্তু কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। নেক্সট দেখো 5 নম্বর প্রশ্ন, আধুনিক হিন্দি সাহিত্যের জনক কাকে বলা হয়। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে, হরিশ্চন্দ্র, দীনবন্ধু মিত্র, মাইকেল মধুসূদন দত্ত নাকি আনন্দমোহন বসু। তো দেখো, সঠিক উত্তর হয়ে যাবে আধুনিক হিন্দি সাহিত্যের জনক বলা হয় হরিশ্চন্দ্রকে। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট ইতিহাস থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, কলকাতা পুলিশ কনস্টেবল 2023-এর প্রশ্ন, শিখদের পঞ্চককার ধারণ করার নির্দেশ কোন ধর্মগুরু দেন। প্রচুরবার কিন্তু পরীক্ষাতে এই প্রশ্নটি এসেছে। তো দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে শিখদের পঞ্চককার ধারণ করার নির্দেশ গুরু গোবিন্দ সিং তিনি কিন্তু দেন। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো দেখো, আজকের এই ক্লাসে আমরা আলোচনা করছি তোমাদের আপকামিং কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলি পরীক্ষাকে টার্গেট করে 100টি বাছাই করা গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন উত্তর। নেক্সট দেখো 7 নম্বর প্রশ্ন, কাঞ্চির পল্লব বংশের প্রতিষ্ঠাতাকে। দেখো, ইতিহাস থেকে ব্যাক টু ব্যাক গুরুত্বপূর্ণ বাছাই করা প্রশ্ন। তো সঠিক উত্তর হয়ে যাবে কাঞ্চির পল্লব বংশের প্রতিষ্ঠাতা হলেন সিংহ বিষ্ণু। অপশন এ হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর। তো এই যে টপিকটি বিভিন্ন বংশের প্রতিষ্ঠাতা, তারপরে বিভিন্ন বংশের শ্রেষ্ঠ রাজা, তো এগুলো কিন্তু পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 8 নম্বর প্রশ্ন, ইউক্রেনের চেরনোবিলের পরিবেশ দুর্ঘটনা এটি কত সালে হয়েছিল। মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। 1984, 1986, 1988 নাকি 1980। সঠিক উত্তর কী হবে, দেখো সঠিক উত্তর হয়ে যাবে ইউক্রেনের চেরনোবিলের পরিবেশ দুর্ঘটনা এটি 1986 সালে হয়েছিল। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 9 নম্বর প্রশ্ন, যে মহিলা ফুটবলার প্রথম অর্জুন পুরস্কার পান, অর্থাৎ অর্জুন পুরস্কারপ্রাপ্ত প্রথম মহিলা ফুটবলারের নাম কি।
তো দেখো এই যে অর্জুন পুরস্কার, এই পুরস্কারটি কিন্তু খেলাধুলার জগতে দেওয়া হয়। তো সঠিক উত্তর হয়ে যাবে প্রথম অর্জুন পুরস্কার প্রাপ্ত মহিলা ফুটবলার হলেন শান্তি মল্লিক। অপশন এ হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর। নেক্সট দেখো 10 নম্বর প্রশ্ন, হর্ষবর্ধনের আমলে কোন চীনা পণ্ডিত ভারতে আসেন? সঠিক উত্তর হয়ে যাবে হিয়ংসাং। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 11, ঔরঙ্গজেব কাকে পার্বত্য মুশিক বলেছেন? তো দেখো ঔরঙ্গজেবকে, তিনি একজন মোগল সম্রাট। তো তিনি পার্বত্য মুশিক বলেছেন শিবাজিকে। অপশন এ হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর। ঔরঙ্গজেব শিবাজিকে পার্বত্য মুশিক বলেছেন। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট বিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো এগুলো কিন্তু পরপর ব্যাক টু ব্যাক ইতিহাস থেকে আমরা বিভিন্ন প্রশ্নগুলো আলোচনা করলাম। এবার দেখো বিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, সব থেকে বেশি তড়িৎ ঋণাত্মক মৌল কোনটি? ঋণাত্মক মানে হচ্ছে মাইনাস, আর ধনাত্মক মানে হচ্ছে প্লাস। তো এই চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে সব থেকে তড়িৎ ঋণাত্মক মৌল ফ্লোরিন। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 13, কাশ্মীর নিম্নলিখিত কোন মশলাটির জন্য বিখ্যাত? তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে এই চারটে অপশনের মধ্যে জাফরান। জাফরান এই মশলার জন্য কিন্তু কাশ্মীর বিখ্যাত। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 14 নম্বর প্রশ্ন, পৃথিবীতে সূর্যোদয় সবার আগে কোথায় হয়, কোন দেশে? তো দেখো এই যে পৃথিবী, এটা হচ্ছে পৃথিবী, পৃথিবীর উত্তর গোলার্ধ হয়, এটা উত্তর গোলার্ধ নর্থ, এটা হচ্ছে সাউথ, ওকে, উত্তর গোলার্ধ দক্ষিণ গোলার্ধ, এবং পূর্ব গোলার্ধ এবং পশ্চিম গোলার্ধ। তো বলেছে পৃথিবীর সূর্যোদয় মানে সব থেকে সূর্য ওঠে কোন দিকটাতে, কোন গোলার্ধে বা কোন দিকের দেশগুলোতে? তো সঠিক উত্তর হয়ে যাবে পূর্বের যে দেশগুলো রয়েছে, ওকে, অর্থাৎ পূর্ব গোলার্ধে যে সমস্ত দেশগুলো রয়েছে সেই দেশগুলোতে কিন্তু সবার আগে সূর্যোদয় হয়। কারণ কি? কারণ পৃথিবী কিন্তু পশ্চিম থেকে পূর্বে পাক খাচ্ছে, নিজের অক্ষের দিকে পশ্চিম থেকে পূর্বে কিন্তু পাক খাচ্ছে, এই কারণে কিন্তু পূর্ব দিকের দেশগুলোতে সবার আগে সূর্য ওঠে। নেক্সট দেখো 15, তৃতীয় বৌদ্ধ সম্মেলন আয়োজিত হয় কোথায়? তো দেখো চারটা গুরুত্বপূর্ণ বৌদ্ধ সম্মেলন আছে, তার মধ্যে তৃতীয়টা হয়েছিল মনে রাখবে পাটলিপুত্রতে। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 17, সংবিধান থেকে দেখো গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, সংবিধানের কোন ধারায় ক্যাগ সম্পর্কিত বিভিন্ন বিধানসমূহ বা কার্যাবলী উল্লেখ আছে? ক্যাগের ফুল ফর্ম কি? ক্যাগের ফুল ফর্ম হচ্ছে কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল। তো দেখো এই যে ক্যাগের কার্যাবলী, এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 148 নম্বর ধারায় সংবিধানের ক্যাগের কার্যাবলী সম্পর্কে উল্লেখিত আছে। নেক্সট দেখো 18, বিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, ফল এবং এটা হবে ফুলের চাষ সংক্রান্ত বিজ্ঞানকে কি বলা হয়? প্রোমোলজি, কার্বোলজি, রেডিওলজি নাকি ইকোলজি? তো দেখো ফল এবং ফুল চাষ সংক্রান্ত বিজ্ঞানকে বলা হয়, সঠিক উত্তর হয়ে যাবে প্রোমোলজি। অপশন এ হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর। নেক্সট দেখো 19 নম্বর প্রশ্ন, কক্ষপথে পৃথিবীর অপুসুর অবস্থান দেখা যায় কবে বা কোন তারিখে? তো দেখো এই যে পৃথিবীর যে কক্ষপথ, এই যে পৃথিবী সূর্যের চারিদিকে যে ঘুরছে, এই কক্ষপথটা কিন্তু ডিম্বাকার, ডিম্বাকৃতি, গোল নয়। এই কারণে দেখো পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কখনো বেশি হচ্ছে, আবার পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কখনো কিন্তু কমে যাচ্ছে, ওকে। তো এই কারণে কি হয়, কোনো কোনো সময় পৃথিবী থেকে সূর্যের দূরত্ব সব থেকে বেশি হয়, যেটাকে বলা হচ্ছে অপুসুর অবস্থান। অপুসুর অবস্থান মানে কি? পৃথিবী থেকে সূর্যের দূরত্ব সব থেকে বেশি হয়। সেটা কবে হয়? তো দেখো সেটা কিন্তু বছরের নির্দিষ্ট একটি দিনে হয় এই অপুসুর অবস্থানটা। তো মনে রাখবে যে 4 জুলাই এই তারিখে কিন্তু পৃথিবী থেকে সূর্যের দূরত্ব সব থেকে বেশি হয়, এটাকে বলা হচ্ছে অপুসুর অবস্থান। আরেকটা কি হয়? আরেকটা হয় অনুসুর অবস্থান, পৃথিবী থেকে সূর্যের দূরত্ব সব থেকে কম থাকে, যেটাকে বলা হচ্ছে অনুসুর অবস্থান, এবং এই অনুসুর অবস্থান 3 জানুয়ারি কিন্তু হয়ে থাকে, ওকে। নেক্সট দেখো 20 নম্বর প্রশ্ন, তেহরিবাদ এটি কোন নদীর উপরে অবস্থিত? মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, দেখো WPSI 2021-এর প্রশ্ন। তো দেখো তোমাদের পুলিশ পরীক্ষাতে কিন্তু বেশ কিছু প্রশ্ন রিপিট হয়, সুতরাং এই যে পুলিশের বিগত বছরের প্রশ্নগুলো, এগুলো কিন্তু পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তো সঠিক উত্তর হয়ে যাবে তেহরিবাদ এটি কিন্তু ভাগীরথী নদীর উপরে অবস্থিত। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 21, কততম সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্যগুলিকে অন্তর্ভুক্ত করা হয়েছে? দেখো এটিও কিন্তু পুলিশের বিগত বছরের প্রশ্ন, KPSI 2022। তো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি,
42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে ভারতীয় সংবিধানে কিন্তু মৌলিক কর্তব্যগুলোকে অন্তর্ভুক্ত করা হয়েছে। নেক্সট দেখো 22 নম্বর প্রশ্ন, গুরুত্বপূর্ণ একটি উক্তি, সব লাল হো জায়গা, এই উক্তিটি কার? তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে রণজিৎ সিং। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 23 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের রাজ্য বৃক্ষের নাম কি? তো দেখো পশ্চিমবঙ্গের কিন্তু আলাদা করে রাজ্য বৃক্ষ হয়, রাজ্য পাখি হয়, ওকে, তো এগুলো কিন্তু পরীক্ষাতে আসে। তো পশ্চিমবঙ্গের রাজ্য বৃক্ষের নাম হচ্ছে ছাতিম, মনে রাখবে। আর রাজ্য পাখির নাম মাছরাঙা। আর রাজ্য প্রাণীর নাম বিড়াল, মেছো বিড়াল, ওকে, তো এগুলো কিন্তু পরীক্ষাতে আসে। নেক্সট দেখো 24 নম্বর প্রশ্ন, কোন নদীর তীরে নিউ ইয়র্ক শহর অবস্থিত? তো সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের নিউ ইয়র্ক শহর, এটি কিন্তু হাডসন নদীর তীরে অবস্থিত। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 25 নম্বর প্রশ্ন, নিয়ত বায়ু প্রবাহ এর মূল বৈশিষ্ট্য কী? দেখো ভূগোল থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলি পরীক্ষার জন্য। তোমাদের পরীক্ষা কিন্তু আর বেশি দিন সময় নেই, খুব ভালো করে তোমরা কিন্তু প্রস্তুতি চালিয়ে যাও। তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে নিয়ত বায়ু প্রবাহ এর মূল বৈশিষ্ট্য হলো এটি কিন্তু কখনোই দিক পরিবর্তন করে না। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 26 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম অস্থায়ী প্রধানমন্ত্রী কে ছিল? তো দেখো ভারতের প্রথম অস্থায়ী প্রধানমন্ত্রী ছিল, সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের গুলজারিলাল নন্দ। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 27 নম্বর প্রশ্ন, নিরক্ষরেখার আনুমানিক ব্যাসার্ধ কত? তো দেখো নিরক্ষরেখার আনুমানিক ব্যাসার্ধ হলো 6400 কিমি। তো এই যে পৃথিবীর মাঝখান দিয়ে কিন্তু নিরক্ষরেখা গিয়েছে, যার মান 0 ডিগ্রি, ওকে, তো এই যে আনুমানিক ব্যাসার্ধ নিরক্ষরেখা, এটা হয়ে যাবে 6400 কিলোমিটার। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো ভারতীয় সংবিধান দিবস কবে পালন করা হয়? তো সঠিক উত্তর হয়ে যাবে ভারতীয় সংবিধান দিবস 26শে নভেম্বর পালন করা হয়। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 29 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় অস্পৃশ্যতা দূরীকরণ এর কথা বলা হয়েছে? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ভারতীয় সংবিধানের 17 নং ধারায়। ভারতীয় সংবিধানের 17 নং ধারায় কিন্তু অস্পৃশ্যতা দূরীকরণের কথা বলা হয়েছে। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। দেখো প্রত্যেকটি প্রশ্ন কিন্তু আমি আবারও বলছি বাছাই করা প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলি পরীক্ষার জন্য। আর এইবার তোমাদের পুলিশ পরীক্ষার প্রশ্নপত্র কিন্তু আশা করা যায় যে তোমাদের ডাব্লিউবির মতো কিন্তু খুব একটা হার্ড হবে না, কারণ এইবার তোমাদের কিন্তু মাঝখানে মাঠ আছে, দুটো পরীক্ষা আছে। সুতরাং প্রশ্নপত্র তোমাদের যদি এবার খুব কঠিন হয় তাহলে কিন্তু মাঠে ছেলে খুঁজে পাওয়া যাবে না। সুতরাং তোমাদের প্রশ্নপত্র কিন্তু মোটামুটি ইজি টু মডারেট হবে, এই টাইপের প্রশ্নগুলোই আসবে। তোমরা কিন্তু খুব ভালো করে প্রিপারেশন করো। তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে এই চারটির মধ্যে সর্বাপেক্ষা প্রাচীন বংশ কোনটি? মৌর্য বংশ। বর্ধন, মৌর্য, গুপ্ত, কুষাণ, এদের মধ্যে সব থেকে প্রাচীন বংশ হবে মৌর্য বংশ, ওকে। মৌর্য বংশের প্রতিষ্ঠাতাকে? মৌর্য বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য। চন্দ্রগুপ্ত মৌর্য, এবং এই বংশের শ্রেষ্ঠ রাজা সম্রাট অশোক। এগুলো কিন্তু পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। নেক্সট দেখো 31 নম্বর প্রশ্ন, আমাদের ভারতীয় সংসদ বা পার্লামেন্ট কী কী নিয়ে গঠিত? শুধুমাত্র লোকসভা নাকি শুধুমাত্র রাজ্যসভা, নাকি লোকসভা রাজ্যসভা উভয়, নাকি রাষ্ট্রপতি, লোকসভা এবং রাজ্যসভা? তো দেখো এই যে আমাদের আধুনিক পার্লামেন্ট, আমাদের নতুন পার্লামেন্ট ভারতবর্ষের, ওকে, তো আমাদের ভারতীয় সংসদ বা ভারতীয় পার্লামেন্ট তিনটি জিনিস নিয়ে গঠিত। এক রাষ্ট্রপতি, দুই হচ্ছে লোকসভা, তিন হচ্ছে রাজ্যসভা। রাজ্যসভা হচ্ছে পার্লামেন্টের আপার হাউস বা উচ্চকক্ষ, আর লোকসভাটা হবে পার্লামেন্টের লোয়ার হাউস বা নিম্নকক্ষ, ওকে। তাহলে তোমাদের পরীক্ষাতে কিন্তু প্রশ্ন আসতে পারে ভারতীয় সংসদ কী কী নিয়ে গঠিত। অনেকেই করবে কিন্তু রাজ্যসভা এবং লোকসভা, কিন্তু সঠিক উত্তর হবে রাষ্ট্রপতি, লোকসভা এবং রাজ্যসভা নিয়ে আমাদের ভারতীয় সংসদ গঠিত হয়েছে। অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 32, বিসিজি টিকা এটি কোন রোগের প্রতিষেধক? তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে বিসিজি টিকা এটি হলো যক্ষ্মা রোগের প্রতিষেধক। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট 33, জার্মান সিলভার তৈরি করতে নিম্নের কোন উপাদানগুলি প্রয়োজন? দেখো ডাব্লিউবি কনস্টেবল মেন্স পরীক্ষা 2019-এর প্রশ্ন, শঙ্কর ধাতু থেকে। তো দেখো জার্মান সিলভারের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে তামা, দস্তা এবং নিকেল থাকে।
অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট 34 নম্বর প্রশ্ন, ফিমার হাড় এটি কোথায় পাওয়া যায়? আমাদের মানবদেহের ফিমার হাড়, এটি সঠিক উত্তর হবে পায়ে। তোমরা ছবি দেখে বুঝতে পারছো এই হাড়টাকে বলা হচ্ছে ফিমার হাড়, এটি কিন্তু পায়ে অবস্থিত। নেক্সট দেখো 35, কাদম্বরী গ্রন্থের রচয়িতাকে? সঠিক উত্তর কী হবে দেখো। তো দেখো কাদম্বরী গ্রন্থের রচয়িতা হলেন বাণভট্ট। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 36, ইউনিসেফ এটির হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? তো দেখো ইউনিসেফ এটির হেডকোয়ার্টার নিউ ইয়র্ক শহরে অবস্থিত। মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। নেক্সট দেখো 37 নম্বর প্রশ্ন কী রয়েছে, ডায়মন্ড এই কথাটি কোন খেলার সাথে যুক্ত? দেখো খেলাধুলা থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। প্রশ্নগুলোর সঠিক উত্তর কী হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে এবং দেখে নেবে পরীক্ষার শেষ মুহূর্তে তোমাদের এই 100টি প্রশ্ন উত্তরের মধ্যে কতগুলো সঠিক হচ্ছে। ওকে, তোমরা কিন্তু পুরো ক্লাসটা রিভিশন করে নেবে, তোমাদের পরীক্ষার শেষ মুহূর্তে চটপট একটা কিন্তু রিভিশনও হয়ে যাবে। আমরা আলোচনা করছি তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলি পরীক্ষার জন্য বাছাই করা গুরুত্বপূর্ণ 100টি জিকে প্রশ্ন উত্তর। তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে ডায়মন্ড এই কথাটি বেসবল খেলার সাথে যুক্ত। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 38, পান্নালাল ঘোষ তিনি কোন বাদ্যযন্ত্র বাজাতেন? দেখো এই টপিক থেকে কিন্তু রিসেন্ট পুলিশ পরীক্ষাগুলোতে প্রশ্ন দিচ্ছে, তোমাদের ডাব্লিউপি কনস্টেবল পরীক্ষাতেও প্রশ্ন এসেছিল 30 নভেম্বর, আর তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবলেও কিন্তু আসার সম্ভাবনা রয়েছে এই টপিক থেকে। তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে পান্নালাল ঘোষ তিনি কিন্তু বাঁশির সাথে যুক্ত ছিলেন। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 39, কোন গ্রন্থে নীল চাষিদের দুঃখ কষ্টের বিবরণ বর্ণিত আছে? তো সঠিক উত্তর হয়ে যাবে নীল দর্পণ গ্রন্থে। নীল দর্পণ গ্রন্থে কিন্তু নীল চাষিদের যে দুঃখ কষ্ট সেগুলো কিন্তু বিবরণ পাওয়া যায়। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 40, মালবিকা অগ্নিমিত্রম এই গ্রন্থটির লেখককে? তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে মালবিকা অগ্নিমিত্রম এই গ্রন্থটির লেখক হলেন কালিদাস। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 41, প্রথম কোন ইংরেজ আকবরের রাজসভায় আসেন? তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে রাল্ফ ফিচ। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 42, ভূগোল থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, দ্রাঘিমা হিসাবে পূর্বতম প্রান্তে অবস্থিত ভারতের রাজ্য কোনটি? মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড নাকি অরুণাচল প্রদেশ? তো দেখো দ্রাঘিমা রেখাগুলো কিন্তু এরকম উত্তর দক্ষিণে বিস্তৃত, উত্তর দক্ষিণ। ওকে, তো এইভাবে সর্বশেষ এই যে পূর্বের যে আমাদের রাজ্য রয়েছে সেটি কোনটি? তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে দ্রাঘিমাংশ হিসাবে সবথেকে পূর্বের রাজ্য হলো আমাদের ভারতবর্ষের অরুণাচল প্রদেশ। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 43, গোত্র এই শব্দটি প্রথম পাওয়া যায় কোন বেদে? তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে গোত্র এটি প্রথম পাওয়া যায় ঋগ্বেদে। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 44, ভারতের নির্বাচন কমিশন জাতীয় ভোটার দিবস পালন হয় কোন তারিখে? সঠিক উত্তর হবে 25শে জানুয়ারি। নেক্সট দেখো হিন্দুদের ওপর জিজিয়া কর কে তুলে দিয়েছিল? মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন পরীক্ষার জন্য। তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে মোগল সম্রাট আকবর, তিনি কিন্তু মোগল বংশের শ্রেষ্ঠ সম্রাট ছিলেন। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো কম্পিউটার সংক্রান্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, পিডিএ এটি কোন ধরনের কম্পিউটার? পিডিএ, তো সঠিক উত্তর হয়ে যাবে এটি কিন্তু মাইক্রো কম্পিউটার, খুব ছোট একটা কম্পিউটারকে বলা হচ্ছে পিডিএ। অপশন এ হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর। নেক্সট দেখো লোহিত রক্তকণিকা এর রঞ্জকটা কি? বেসোফিল, ক্রোমফিল, হিমোগ্লোবিন নাকি মনোসাইট? তো সঠিক উত্তর হয়ে যাবে হিমোগ্লোবিন। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, নেক্সট দেখো 48, র্যামন ম্যাগসেসে পুরস্কার এটি কোন ক্ষেত্রে দেওয়া হয়? চিকিৎসা ক্ষেত্র, পদার্থবিদ্যা, সাংবাদিকতা নাকি জীববিদ্যা? তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে র্যামন ম্যাগসেসে পুরস্কার এটি কিন্তু সাংবাদিকতার ক্ষেত্রে দেওয়া হয়। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের
সঠিক উত্তর। কোন পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়, এগুলো কিন্তু পুলিশ পরীক্ষাতে রিসেন্ট আসছে। তোমাদের লাস্ট ডাব্লিউবি কনস্টেবল পরীক্ষা এসেছিল যে গ্র্যামি পুরস্কারটা কোন ক্ষেত্রে দেওয়া হয়, সেটা হবে মিউজিক। ওকে, এগুলো মনে রাখবে। অস্কার, বাফটা, তারপরে দাদাসাহেব ফালকে পুরস্কার, এগুলো কিন্তু চলচ্চিত্র ক্ষেত্রে দেওয়া হয়, তো এগুলো কিন্তু মনে রাখবে। নেক্সট দেখো 49, ভারতের প্রথম সৌর অভিযানের নাম কি বা সূর্য অভিযানের নাম কি? সঠিক উত্তর হয়ে যাবে আদিত্য L1, অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 50, ম্যান বুকার ইন্টারন্যাশনাল পুরস্কার এটি কোন ক্ষেত্রে দেওয়া হয়? তো দেখো ম্যান বুকার ইন্টারন্যাশনাল পুরস্কার সঠিক উত্তর হয়ে যাবে ইংরেজি সাহিত্যের ক্ষেত্রে দেওয়া হয়, অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 51, 1905 সালের জানুয়ারি মাসে শ্যামজি কৃষ্ণবর্মা ইন্ডিয়ান হোম রুল সোসাইটির প্রতিষ্ঠা করেন, তিনি কোথায়, কোন জায়গাতে এটি প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তর হবে লন্ডনে। নেক্সট দেখো 52, ডাক্তারি থার্মোমিটারে সর্বোচ্চ কত উষ্ণতা পর্যন্ত মাপা হয়? সঠিক উত্তর হবে 110 ডিগ্রি ফারেনহাইট। ওকে, অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 53, রাজা মানসিংহ কার সেনাপতি ছিলেন, আকবর, জাহাঙ্গীর, শেরশাহ নাকি হুমায়ুন? প্রচুরবার এই প্রশ্নটিও কিন্তু পরীক্ষাতে এসেছে। প্রশ্নগুলো সঠিক উত্তর কী হবে কমেন্টে জানাও। তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে রাজা মানসিংহ, তিনি কিন্তু আকবরের সেনাপতি ছিলেন, অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 54, জলে ভাসমান কোনো বস্তুর উপর প্রযুক্ত ঊর্ধ্বগামী যে অভিঘাত সেটা কিসের সমান? দেখো বিজ্ঞান থেকে একটি প্রশ্ন, সঠিক উত্তর হয়ে যাবে বস্তু দ্বারা অপসারিত জলের যে ওজন সেই ওজনের কিন্তু সমান। ওকে, প্রশ্নটা আমি আবারও বলছি, একটু বুঝিয়ে দিচ্ছি। জলে ভাসমান কোনো বস্তুর উপর যে প্রযুক্ত ঊর্ধ্বগামী অভিঘাত, মনে করো এটা একটা বালতি, এখানে জল আছে, এবার তুমি মনে করো কোনো একটা বস্তু এখানে ভাসিয়ে দিলে। ওকে, ভাসিয়ে দিলে বস্তুটা মনে করো অর্ধেক নিমজ্জিত হয়ে গেল বা পুরোটাই নিমজ্জিত হয়ে গেল। তো এইবার বলেছে এই বস্তুটার ওপর নিচ থেকে একটা কিন্তু অভিঘাত কাজ করছে, একটা শক্তি কাজ করছে। ওকে, বস্তুটা যত হালকা হবে তত কিন্তু শক্তিটা বেশি হবে, ভাসবে, আর বস্তুটা যত ভারী হবে তত কিন্তু এই শক্তিটা কমে যাবে এবং বস্তুটি ডুবে যাবে। ওকে, তো বলেছে এই যে ঊর্ধ্বগামী অভিঘাত, এই অভিঘাতটা হবে বস্তু দ্বারা অপসারিত জল, অর্থাৎ সেই বস্তুটা কতখানি জল সরিয়ে দিয়েছে সেই জলের ওজনের সমান। যত বেশি জল ছড়াবে, যেমন একটা ভারশোলাটা কি অনেকটা জায়গা জুড়ে কিন্তু ভাসে, সুতরাং যত জল ছড়াবে সেই জলের ওজনের সমান এই শক্তিটা, ঊর্ধ্বগামী অভিঘাত। ওকে, তাহলে অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 55, দ্য ইন্ডিয়ান স্ট্রাগল এই গ্রন্থের রচয়িতাকে? সঠিক উত্তর কী হবে দেখো এই প্রশ্নের চারটে অপশনের মধ্যে। তো দেখো দ্য ইন্ডিয়ান স্ট্রাগল এই গ্রন্থটির রচয়িতা হলেন সুভাষচন্দ্র বসু, অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, নেক্সট দেখো 56, জাপানের জাতীয় খেলা কি? তো দেখো জাপানের জাতীয় খেলা হয়ে যাবে সুমো রেসলিং, অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 57, আধুনিক অলিম্পিকের জনক কাকে বলা হয়? তো দেখো আধুনিক অলিম্পিকের জনক বলা হয় পিয়ের দ্য কুবারতিনকে, অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো দেখো অলিম্পিকে কিন্তু এরকম 5খানা রিং থাকে, এই 5খানা রিং থেকে পরীক্ষাতে প্রশ্ন আসে যে এই নীল রং এটি কোন মহাদেশের প্রতীক? কালোটা হয়ে যাবে আফ্রিকা, মনে রাখবে, কালোটা হয়ে যাবে আফ্রিকা, লালটা হয়ে যাবে আমেরিকা, ওকে, সবুজ হয়ে যাবে ওশেনিয়া বা অস্ট্রেলিয়া, হলুদটা হয়ে যাবে এশিয়া, আর নীলটা হয়ে যাবে কিন্তু ইউরোপ। তো এগুলো কিন্তু পরীক্ষাতে আসে। আর এই আধুনিক অলিম্পিকের ডিজাইনটা করেছেন বা জনকটা ছিলেন পিয়ের দ্য কুবারতিন, অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো ইকোনমিক্স থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন 58, কেন্দ্র সরকার সর্বোচ্চ আয় উপার্জন করে কোন করের মাধ্যমে? সঠিক উত্তর কী হবে দেখো, সঠিক উত্তর হবে কর্পোরেশন কর। নেক্সট দেখো 59, নিম্নলিখিতর মধ্যে কোনটি পশ্চিমবঙ্গের দিনেমার উপনিবেশ ছিল, মানে ডেনমার্কের উপনিবেশ ছিল? দেখো পুলিশ পরীক্ষার বিগত বছরের প্রশ্ন, ডাব্লিউবি কনস্টেবল প্রিলি 2021, সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের হুগলি শ্রীরামপুর, এটা কিন্তু পূর্বে দিনেমার উপনিবেশ ছিল বা ডেনমার্কের উপনিবেশ ছিল, অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 60 নম্বর প্রশ্ন, হিন্দি সিনেমা জগতে কোন অভিনেতা দাদামণি নামে জনপ্রিয় ছিলেন? ডাব্লিউবি কনস্টেবল প্রিলি 2021,
21-এর প্রশ্ন, সঠিক উত্তর হয়ে যাবে অশোক কুমার, অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 61, পর্যায় সারণীর অন্তর্গত কোন পর্যায়ের মৌলকে বলা হয় আদর্শ মৌল? সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের দ্বিতীয় পর্যায়ের মৌলকে বলা হচ্ছে আদর্শ মৌল, অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, তো এরপরে দেখো নেক্সট 62, পিটের ভারত শাসন আইন কত সালে পাস হয়েছিল? দেখো এটিও কিন্তু কলকাতা পুলিশ কনস্টেবল বিগত বছরের প্রশ্ন, 2023-এর প্রশ্ন। সঠিক উত্তরগুলো কী হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে 1784 সালে পিটের ভারত শাসন আইন পাস হয়েছিল, অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট 63, নিম্নলিখিত কোনটি একটি অপুষ্পক উদ্ভিদের উদাহরণ দেখো নয় বলেছে, দেখো নাবাচক প্রশ্ন। দেখো এটাও কিন্তু কেপিএসআই 2022-এর প্রশ্ন, পুলিশ পরীক্ষার বিগত বছরের প্রশ্ন। সঠিক উত্তর হয়ে যাবে পাইনাস, এটি কিন্তু অপুষ্পক উদ্ভিদ নয়, এটি একটি সপুষ্পক উদ্ভিদের উদাহরণ। নেক্সট দেখো 64, পৃথিবী থেকে সূর্যের সর্বাধিক দূরত্ব থাকে কবে? প্রশ্নটা রিপিট হয়েছে, সঠিক উত্তর হবে 4 জুলাই, যাকে বলা হয় উপুসুর অবস্থান। নেক্সট দেখো 65, পৃথিবীর উচ্চতম মালভূমির নাম কি? দেখো ডাব্লিউবি কনস্টেবল মেন্স 2019-এর প্রশ্ন। তো পৃথিবীর উচ্চতম মালভূমির নাম সঠিক উত্তর হয়ে যাবে তিব্বত মালভূমি, অপশান সি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর। নেক্সট দেখো কোন আদিবাসী নৃত্যে মুখোশের ব্যবহার দেখা যায়, যে মুখোশের ব্যবহার, সঠিক উত্তর হয়ে যাবে আমাদের পশ্চিমবঙ্গের ছৌ নৃত্যে। নেক্সট দেখো নক্ষত্রের গতি সংক্রান্ত সূত্র, এটি কোন সূত্র? সঠিক উত্তর হবে কেপলারের সূত্র। ওকে, কেপলারের সূত্র কিন্তু নক্ষত্রের গতি সংক্রান্ত সূত্র, বিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। নেক্সট দেখো 68, যামিনী রায় তিনি কিসের জন্য বিখ্যাত? তিনি একজন সঙ্গীত শিল্পী, নাটক শিল্পী, চিত্রশিল্পী নাকি ভাস্কর্য শিল্পী? তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে যামিনী রায় তিনি একজন চিত্রশিল্পীর উদাহরণ। ওকে, বা তিনি একজন বিখ্যাত চিত্রশিল্পী ছিলেন, অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 69, ক্যামেরা ফিল্মে থাকে কোনটি? তো দেখো ক্যামেরা ফিল্মে থাকে সিলভার ব্রোমাইড, অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 70, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ এটি কে স্থাপন করেছিলেন? মোস্ট ইম্পর্টেন্ট একটি ইতিহাসের প্রশ্ন। সঠিক উত্তর হবে রাসবিহারী বসু বা বোস, অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, ধ্যানচাঁদ তিনি কোন খেলার সাথে যুক্ত? তো দেখো ধ্যানচাঁদকে কিন্তু হকির জাদুকর বলা হয়, ধ্যানচাঁদকে হকির জাদুকর বলা হয়, সুতরাং তিনি কিন্তু হকি খেলার সাথে যুক্ত। নেক্সট দেখো 72, কোন বছর হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়? তো সঠিক উত্তর হয়ে যাবে 1817 সালে কিন্তু হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়, অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 73, ঘুমুর যে রাজ্যের লোকনৃত্য, ঘুমুর কোন রাজ্যের লোকনৃত্য? তো দেখো ঘুমুরটা হয়ে যাবে সঠিক উত্তর রাজস্থানের লোকনৃত্য, অপশান এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 74, জলে আণবিক গঠন হলো এর আকারটা কেমন? তো দেখো জলে আণবিক গঠনের যে আকার সেটি হয়ে যাবে কৌণিক, অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 75, জলপাইগুড়ি শহর এটি কোন নদীর তীরে অবস্থিত? তো দেখো জলপাইগুড়ি শহর সঠিক উত্তর হয়ে যাবে তিস্তা এবং কল্লা নদীর তীরে অবস্থিত, অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো এরপরে দেখো নেক্সট 76 নম্বর প্রশ্ন, ভারতের প্রাচীনতম ফুটবল টুর্নামেন্ট কোনটি? মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, সঠিক উত্তরগুলো কী হবে তোমরা কিন্তু কমেন্টে জানাও। তো দেখো ভারতের প্রাচীনতম ফুটবল টুর্নামেন্ট সঠিক উত্তর হয়ে যাবে ডুরান্ড কাপ, অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 77, রামসার সাইট কথাটি কিসের সাথে সম্পর্কিত? তৃণভূমি, জলাভূমি, উপত্যকা নাকি বনভূমি? তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে রামসার সাইট এটি কিন্তু জলাভূমির সাথে সম্পর্কিত, অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 78, ভারতীয় সেনাবাহিনীর সুপ্রিম কমান্ডারকে? তো দেখো ভারতীয় সেনাবাহিনীর সুপ্রিম কমান্ডার হলেন ভারতের রাষ্ট্রপতি, অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 79,
কোন দিনটি আন্তর্জাতিক যোগ দিবস রূপে পালন করা হয়? তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে আন্তর্জাতিক যোগ দিবস রূপে পালন করা হয় 21শে জুন। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো আসি, 1857 সালে ভারতের কোথায় প্রথম বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়? সঠিক উত্তর হবে কলকাতা। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 81, বিজ্ঞান থেকে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, মানুষের দীর্ঘতম স্নায়ুকোষ কোনটি? সঠিক উত্তর হবে সাইটিক নার্ভ। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 82, কততম সংবিধান সংশোধনের মাধ্যমে লোকসভার কার্যকালের মেয়াদ পুনরায় 6 বছর থেকে কমিয়ে 5 বছর করা হয়েছে? তো দেখো আগে কিন্তু 6 বছর ছিল, সেটা থেকে আবার 5 বছর করা হয়েছে। এটা কততম সংবিধান সংশোধনের মাধ্যমে? সঠিক উত্তর হবে 42তম সংবিধান সংশোধন। নেক্সট দেখো পশ্চিমবঙ্গের জাতীয় প্রাণী কি? আমরা কিন্তু এর আগেই তোমাদেরকে করালাম পশ্চিমবঙ্গের জাতীয় বৃক্ষ, তো সেইখানে আলোচনা করা হয়েছিল পশ্চিমবঙ্গের জাতীয় প্রাণী হয়ে যাবে মেছো বিড়াল। এই টাইপের প্রশ্নগুলো কিন্তু এখন পুলিশ পরীক্ষাতে আসছে। নেক্সট দেখো 84, ভারতে কে হরিজন সংঘ গঠন করেন? সঠিক উত্তর কী হবে দেখো, তো দেখো হরিজন সংঘ গঠন করেন, সঠিক উত্তর হয়ে যাবে মহাত্মা গান্ধী। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট 85, কোন শাসক, ইতিহাস থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, কোন শাসক আলেকজান্ডারের সমসাময়িক ছিলেন? তো দেখো আলেকজান্ডারের সমসাময়িক ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 86, পৃথিবীর দীর্ঘতম হ্রদ কোনটি? তো দেখো পৃথিবীর দীর্ঘতম হ্রদ হয়ে যাবে টাঙ্গানিকা। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 87, রাজ্যসভার 1/3 সদস্য কত বছর অন্তর অবসর নেন? সঠিক উত্তর হবে 2 বছর পর পর। ওকে, দেখো রাজ্যসভার প্রত্যেকটি সদস্যদের মেয়াদ হচ্ছে 6 বছর করে। বিষয়টা বুঝবে, এখানে একটা অঙ্ক আছে 6 বছর করে, আর প্রত্যেক 2 বছর পর পর 3 ভাগের 1 ভাগ সদস্য তারা কিন্তু অবসর নেন। অর্থাৎ দেখো প্রথম 2 বছরে যদি 3 ভাগের 1 ভাগ নিল, পরের 2 বছরে আবার 3 ভাগের 1 ভাগ নিল, পরের 2 বছরে আবার 3 ভাগের 1 ভাগ নিল। এইভাবে কিন্তু দেখো 6 বছরে হয়ে যাচ্ছে পুরো 3 ভাগ, মানে প্রত্যেক 6 বছর পর পর একটা করে সদস্য আসেন, তাদের মেয়াদ 6 বছর করে, এবং প্রত্যেক 2 বছর পর পর 3 ভাগের 1 ভাগ করে সদস্য তারা কিন্তু রিটায়ার হয়ে যান। নেক্সট দেখো 88, ইকোলজি এটি কোন বিষয় সংক্রান্ত বিদ্যা? মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন তোমাদের পুলিশ পরীক্ষার জন্য। তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে ইকোলজি, এটি হলো জীব এবং তাদের পরিবেশ সম্পর্কিত একটি বিদ্যা। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 89, বাংলার মুকুটহীন রাজা নামে কে পরিচিত? তো দেখো বাংলার মুকুটহীন রাজা, সঠিক উত্তর হয়ে যাবে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 90, কে কানপুরে সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন? ডব্লিউপি লেডি কনস্টেবল 2023 প্রশ্ন। সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের নানা সাহেব। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 91, সুরাট এই শহরটি কোন নদীর তীরে অবস্থিত? তো দেখো সুরাট এই শহরটি তাপ্তি নদীর তীরে অবস্থিত। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 92, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় ভাইস চ্যান্সেলরকে? সঠিক উত্তর হিসেবে স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়, তিনি হলেন ভারতবর্ষের প্রথম ভাইস চ্যান্সেলর। ওকে, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 93, ম্যাঙ্গালোর এই বন্দরটি কোথায় অবস্থিত? সঠিক উত্তর হবে কর্ণাটক। নেক্সট দেখো 94, যেসব পরমাণুর বাইরের কক্ষ শূন্য থাকে তাদের যোজ্যতা কত হয়? যেসব পরমাণুর বাইরের কক্ষ শূন্য থাকে তাদের যোজ্যতা কত হয়? সঠিক উত্তর হয়ে যাবে 0। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 95, সংসদ কী কী নিয়ে গঠিত হয়? প্রশ্নটা রিপিট হয়ে গেছে, সঠিক উত্তর হবে রাষ্ট্রপতি, লোকসভা এবং রাজ্যসভা। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 96, নিচের কোনটি প্রত্যক্ষ কর নয়, অর্থাৎ ডাইরেক্ট ট্যাক্স নয়? কেপি কনস্টেবল 2023 প্রশ্ন। তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে জিএসটি, অর্থাৎ গুড অ্যান্ড সার্ভিস ট্যাক্স, এটি কিন্তু কোনো ডিরেক্ট ট্যাক্স নয়। ওকে।
নেক্সট দেখো 97, আইনের দৃষ্টিতে সবাই সমান এটি কোন ধারায় বলা হয়েছে? তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে ধারা 14 নম্বর ধারায় কিন্তু এটি বলা হয়েছে। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 98, জৈন ধর্মের 23তম তীর্থঙ্কর কে ছিলেন? তো দেখো জৈন ধর্মের 23তম তীর্থঙ্কর ছিলেন পার্শ্বনাথ। অপশন সি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর। আর প্রথম তীর্থঙ্কর হলেন ঋষভদেব। আর 24তম তীর্থঙ্করের নাম কি? মহাবীর। তো এই তিনটা প্রশ্ন কিন্তু মনে রাখবে। প্রথম ঋষভনাথ, 23তম হয়ে যাবে পার্শ্বনাথ, আর 24তম হয়ে যাবে মহাবীর। নেক্সট দেখো 99, কোন নদীর তীরে নিউ ইয়র্ক শহর অবস্থিত? সঠিক উত্তর হবে হাডসন। নেক্সট এবং লাস্ট প্রশ্ন আজকের এই প্র্যাকটিস সেটের, আজকের এই ম্যারাথন ক্লাসের, কোন গ্রহের উপগ্রহ ফিবোস এবং ডিমোস? দেখো সৌরজগৎ থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সঠিক উত্তর হিসেবে মঙ্গল গ্রহের যে উপগ্রহ তার নাম হচ্ছে ফিবোস এবং ডিমোস। তো এই হলো আজকের গুরুত্বপূর্ণ তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলি পরীক্ষাকে টার্গেট করে 100টি জিকে প্রশ্নোত্তর। তোমরা এই 100টি জিকে প্রশ্নোত্তরের মধ্যে কে কত স্কোর করলে অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানাবে। আর দেখো তোমাদের কিন্তু পুলিশের যে নতুন বিজ্ঞপ্তি, তোমাদের আবারও নতুন করে ডব্লিউপি, কেপি কনস্টেবল, এসআই এবং আবগারি পুলিশে কয়েক হাজার শূন্য পদে নতুন বিজ্ঞপ্তি কিন্তু বের হতে চলেছে। তো দেখো এই সমস্ত নতুন বিজ্ঞপ্তিগুলোকে টার্গেট করে আমাদের সিআরপি একাডেমির তত্ত্বাবধানে আগামী 10 ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে ডব্লিউপির ফাউন্ডেশন ব্যাচ। ওকে, তো এই ফাউন্ডেশন ব্যাচে তোমরা কিন্তু জিকে, গণিত, ইংরেজি, রিজনিং, বাংলা এই পুরো 5টি বিষয় পেয়ে যাবে। যেহেতু তোমাদের বাংলাটা আবগারি পুলিশে রয়েছে, এই পুরো 5টি বিষয়ের তোমরা কিন্তু অধ্যায়ভিত্তিক ক্লাস, পিডিএফ, মক টেস্ট, লাইভ ডাউট ক্লিয়ারিং ক্লাস, ইচ অ্যান্ড এভরিথিং পেয়ে যাবে। পুরো 6 মাসের একটা কোর্স ফি রয়েছে মাত্র 599 টাকা। ওয়ান টাইম পেমেন্ট, মাসিক কোনো ফিস নেই। বর্তমানে কিন্তু অফার চলছে। ওকে, এবং ভ্যাকেন্সি বেরিয়ে গেলে কিন্তু এই কোর্স ফিটা বাড়তে চলেছে। সুতরাং তোমরা যারা আগে থেকে প্রস্তুতি নিতে চাইছো তোমরা কিন্তু এই নম্বরে যোগাযোগ করে নাও, তোমরা কিন্তু এই ব্যাচে ভর্তি হতে পারো। আর তোমাদের যাদের আগামী 21শে ডিসেম্বর কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলি পরীক্ষা রয়েছে, দেখো তোমাদের জন্য আমাদের সিআরপি একাডেমির তত্ত্বাবধানে কেপি কনস্টেবল সাজেশন ব্যাচ দেওয়া হচ্ছে। সিআরপি একাডেমির তত্ত্বাবধানে কেপি কনস্টেবল পরীক্ষার লাস্ট মিনিট সাজেশন, কোর্স ফি মাত্র 349। এখানে তোমরা পেয়ে যাবে জিকে, গণিত, রিজনিং, চ্যাপ্টার ভিত্তিক সাজেশন এবং ফুল মক টেস্ট। ওকে, তো তোমরা যারা যেটা সংগ্রহ করতে চাও এটা একটাই আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর 9647553612। তোমরা কিন্তু এই নম্বরে যোগাযোগ করে এগুলো সংগ্রহ করতে পারো। ওকে, আর দেখো তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের সিআরপি একাডেমির অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওনি, তোমরা কিন্তু অবশ্যই আমাদের এই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হবে। কেন যুক্ত হবে? কারণ প্রতিনিয়ত আমাদের এই টেলিগ্রাম গ্রুপে পুলিশ পরীক্ষার্থীদের জন্য ফ্রিতে অনেক কিছু প্রোভাইড করা হয়। যেমন প্রত্যেক সপ্তাহে বিশেষ করে সানডে কেপি ফুল মক টেস্ট নেওয়া হয়। ওকে, প্রত্যেক সপ্তাহে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সে ফ্রি পিডিএফ দেওয়া হয়। এছাড়া প্রত্যেক দিন তোমাদের বিষয়ভিত্তিক মক টেস্ট দেখো এই টাইপের নেওয়া হয়। আর প্রত্যেক দিন এই সমস্ত ক্লাসগুলোর ফ্রি পিডিএফ কিন্তু এই গ্রুপেই দেওয়া হয়। সুতরাং তোমরা যারা এই গ্রুপে যুক্ত হতে চাইছো টেলিগ্রামে গিয়ে সার্চ করো সিআরপি একাডেমি, একদম বিনামূল্যে, ফ্রি অফ কস্ট, আর যুক্ত হয়ে যাও আমাদের এই টেলিগ্রাম গ্রুপে। অথবা টেলিগ্রামে যুক্ত হওয়ার যে লিঙ্ক, সেই লিঙ্কটা আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখলাম, সেখান থেকেও তোমরা কিন্তু এই টেলিগ্রাম গ্রুপে সরাসরি যুক্ত হয়ে যাবে। ধন্যবাদ।